জানেন যে গত সোমবার উত্তরার মাইলস্টোন স্কুলে যে ভয়াবহ যে বিমান বিধ্বংসের ঘটনা ঘটে, সেই ঘটনায় যারা গুরুতর আহত বা দগ্ধ হয়েছেন তাদেরকে কিন্তু এই ঢাকা জাতীয় বার্ন ইনস্টিটিউটে কিন্তু ভর্তি করা হয়েছে এবং এখানে তাদের চিকিৎসা চলছে। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে কিন্তু তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। গত পরশুদিন সিঙ্গাপুরের ডাক্তারদের একটা প্রতিনিধি দল কিন্তু এই হসপিটালে এসেছেন। এছাড়া আজ সকালে ভারতের একটা প্রতিনিধি দল তারা এসেছেন। তারা এখানকার যারা আহত রয়েছেন, যারা ভর্তি রয়েছেন তাদেরকে দেখেছেন এবং এখানকার যারা চিকিৎসক রয়েছে তাদের সঙ্গে কথা বলেছেন। এরপরে আমরা জানতে পেরেছি চীনের কিছু চিকিৎসকের সঙ্গে যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদের সাথে কিন্তু এখানকার যারা ডক্টর রয়েছেন তারা কথা বলছেন। সর্বোপরি এখানকার যারা রয়েছে তাদেরকে যারা উন্নত চিকিৎসা দেওয়া যায়, চিকিৎসা যাতে কোনো ঘাটতি না থাকে, সর্বোচ্চ চেষ্টা করছেন কিন্তু এখানকার চিকিৎসকরা। এখানে কিন্তু 44 জনের মতো আহত দগ্ধ রোগী এখানে রয়েছেন, তাদের অধিকাংশ শিশু এবং এর মধ্যে 8 জনের অবস্থা কিন্তু খুবই গুরুতর আমরা জানতে পেরেছি। আপনি যেটা বলছিলেন যে এখানে যেসব মরদেহ রয়েছে সেই তালিকায় এখানে 6 জনের মরদেহ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এর মধ্যে যাদেরকে শনাক্ত করা সম্ভব হয়নি সেক্ষেত্রে তাদের পরিবারের সদস্যদের ডিএনএ সংগ্রহ করেছে সিআইডি এবং এরপরে কিন্তু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যাদের পরিচয় জানা যাবে তাদেরকে কিন্তু তার পরিবারের কাছে দেওয়া হবে, এমনটাই হাসপাতাল কর্তৃপক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু 29 জনের কিন্তু মরদেহ বা মারা গেছে এমন তথ্য আমাদেরকে জানানো হয়েছে। যদিও বা আপনি যেমনটা বলছিলেন আইএসপিআর এর পক্ষ থেকে সেটার সংখ্যাটা বলা হয়েছে 32। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সন্ধ্যা 7টা বা 8টা নাগাদ একটা ব্রিফিং হওয়ার কথা রয়েছে। তারপরেই হয়তোবা আমরা এখানে যারা ভর্তি রয়েছে বা চিকিৎসার সর্বশেষ যে কার্যক্রম বা সর্বশেষ যে পরিস্থিতি সেটা আপনার মাধ্যমে বা এটিএন বাংলার মাধ্যমে আমরা আমাদের দর্শকদের জানিয়ে দিতে পারবো। তো জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে এই ছিল আমার কাছে সবশেষ।